নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমরা স্টক মার্কেট সম্পর্কিত খুব বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। এই যে বেসিক জিনিসগুলো যা নিয়ে একজন বিগিনারের মনে সবসময় একটা প্রশ্ন চলতে থাকে যে একটা নির্দিষ্ট স্টক সম্পর্কিত চার্ট প্যাটার্ন আমরা কোথায় দেখব, সেটির সম্পর্কিত খবর কোথায় দেখব, তারপরে সেই স্টকগুলোর তুলনা কোথায় করব, তারপরে তার যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেগুলো কোথায় দেখব, একই সাথে কোম্পানির যে ব্যালেন্স শিট রয়েছে সেগুলো কোথায় দেখব, ক্যাশ ফ্লো কোথায় দেখব এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সম্পর্কিত কোন ডেটাগুলো দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরকম অনেক কিছু বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তো এখন আমি আপনাদের এই জিনিসগুলো লাইভ করে এখানে দেখাবো, মানে আপনাদেরও এই জিনিসগুলো নিজেরা করার জন্য খুব সুবিধা হবে, তাই আপনারা নিশ্চিন্তে স্টক মার্কেটে নিজেদের যাত্রা শুরু করতে পারেন। তাহলে বন্ধুরা আসুন আমরা তাড়াতাড়ি শুরু করি। তবে শুরু করার আগে অনুরোধ করব, যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত দেখতে পান। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা গুগলের যে ওয়েবসাইট সেটার উপরে চলে এসেছি। হ্যাঁ, আমি এখানে গুগল খুলেছি। এই যে গুগল, সেটা তো আপনারা খুলতে পারেন। তো এখন একটা জিনিস আমি আপনাদের বলবো যে কিভাবে কি কি জিনিস সার্চ করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সার্চ রয়েছে, তো এখানে আপনাদের টাইপ করতে হবে। আপনারা যেই স্টকটা সম্পর্কিত বিভিন্ন ডিটেলস জানতে চান তার কি কি জিনিস দেখতে হবে সেটাই আমি আপনাদের এখানে বলতে চলেছি। তাহলে এখন আমরা একটা ডেমো হিসেবে ধরে নিই। যেমন ধরুন আমরা এই সমগ্র ভিডিওতে টিসিএস এর কথাই বলবো। তো আমি এখানে টিসিএস প্রথমে টাইপ করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানেই টিসিএস এটা টাইপ করে নিয়েছি। তারপরে কি টাইপ করব, তারপরে শেয়ার এটা টাইপ করে নিয়েছি এবং তারপরে লিখবো প্রাইস, পিআরআইসি, প্রাইস। তো এর পাশে আপনি এই যে এনএসি রয়েছে এটাও লিখতে পারেন, বা শুধুমাত্র টিসিএস শেয়ার প্রাইস এরকম লিখলেও চলবে। তো আমি এখন এটাতে ক্লিক করে নেব বা সার্চ করে নেব। তো এই ক্লিক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়ে গেল। তো একটু স্ক্রল ডাউন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল যে ডিটেলস সেটা কিন্তু চলে এলো। তো এই টিসিএস সম্পর্কে এখানে কিছু তথ্য আপনাদের সামনে কিন্তু এখানে আসছে। তো আপনারা এখানে এই যে শেয়ারের দাম সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এরপর আরো একটু নিচে স্ক্রল ডাউন করবেন। তো এখানে কোম্পানির যে ফুল চার্ট প্যাটার্ন সেটাও দেখাচ্ছে। সেখানে দেখতে পাচ্ছেন ওপরে একদিন রয়েছে, 5 দিন, 1 মাস, 6 মাস, ওয়াইটিডি, 1 বছরের। এই ওয়াইটিডি মানে 1 জানুয়ারি থেকে, এবং তার সঙ্গে সঙ্গে 5 বছরের এই চার্ট প্যাটার্ন গুলো আপনি এখানে দেখতে পাবেন। তো অনেক স্টকে ম্যাক্সিমাম যে চার্ট প্যাটার্ন সেটা দেখারও অপশন কিন্তু এখানে দেয়। এরপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তবে আমি আপনাদের প্রথমে বেসিক জিনিসগুলো দেখাতে চাই। আচ্ছা, এখন যদি আমি আপনাদের দেখাই এই যে 6 মাস রয়েছে এটাই ক্লিক করে নিই। তো যেমনই এই 6 মাসে ক্লিক করলাম, তো আপনারা এখানে সেই রিটার্ন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তো 6 মাসে দেখতে পাচ্ছেন 4.23% ডাউন হয়েছে। তো এরপর আমি 5 বছরে ক্লিক করে এই যে মোড সেটা করে নিচ্ছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই 5 বছরে 18% কাছাকাছি রিটার্ন রয়েছে। একই সাথে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম যে কোনো জায়গায় মাউসের যে কার্সার সেটা যদি রাখেন, অথবা আপনারা যদি মোবাইলে করেন তাহলে আপনাদের যে আঙুল সেটা এখানে রাখবেন। তো এখানে একটা বার দেখতে পাচ্ছেন। ও যদি মাউসে করেন তাহলে মাউসের যে লেফট বাটনটা সেটা টিপে ধরবেন, বা যদি আঙুলে করেন তাহলে যে কোনো একটা আঙুল দিয়ে এখানটা টিপে ধরবেন। এরপরে যদি ল্যাপটপে বা ডেস্কটপে বা কম্পিউটারে করেন তো মাউসের সেই বাটনটা টিপে ধরে ডান দিকে নিয়ে যাবেন বা বাঁ দিকেও নিয়ে যেতে পারেন। তো দেখতে পাবেন এই যে রিটার্নটা সেটা আপনারা দেখতে পাবেন। এবং যদি মোবাইলে করে থাকেন বা অ্যান্ড্রয়েডে করে থাকেন তো আপনি একটা আঙুল আগে যেখানে এখানে টিপে ধরেছিলেন সেখানে একটা আঙুল রাখবেন এবং তারপরে আরো একটা আঙুল অন্য জায়গায় রাখবেন। তো এরকম সরিয়ে সরিয়ে আপনারা সেই যে রিটার্ন সেটা দেখতে পাবেন। তো এর মাধ্যমে আপনারা কি দেখতে পাবেন যে কোন একটা স্টক একটা নির্দিষ্ট দিন থেকে আরো একটা নির্দিষ্ট দিন পর্যন্ত কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। তো সাধারণত এটা অনেকেই ব্যবহার করে থাকে যে স্টক টপ লেভেল থেকে কতটা পড়েছে বা এই নিচু লেভেল থেকে কতটা বেড়েছে এটা দেখার জন্য। তো আপনারা এখানেও দেখতে পাচ্ছেন কখনো এই যে স্টক সেটা 20-25% বেড়েওছে, আবার যদি দেখেন কখনো কখনো এই স্টক 28-30% পড়েওছে। তো এর থেকে আপনারা একটা আন্দাজ কিন্তু এখানে পেয়ে যান। এরপরে আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন তো এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে, ওপেন, হাই অ্যান্ড লো। তো একটা দিনের এটা ডেটা, তো কত দামে এই স্টকটা ওপেন হয়েছে সেটা এখানে দেখায়। তারপরে সেই স্টকটা একদিনে কত টাকার হাই লাগিয়েছিল সেটা এখানে দেখায়, এবং একদিনের যে লো সেটা তার নিচে দেখায়। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে মার্কেট ক্যাপ এটাও দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 11 লাখ কোটির উপরে মার্কেট ক্যাপ রয়েছে। তারপরে পি রেশিও, ডিভিডেন্ড ইল্ড এটাও দেখায়। তারপরে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যখন এখানে একদিনে থাকবে তো প্রিভিয়াস যে ক্লোজ মানে তার আগের দিনে স্টকটা কত টাকাতে ক্লোজ হয়েছে সেটা এখানে দেখায়। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন 52 উইকের হাই কত, মানে 1 বছরের এই স্টকটার হাই কত এবং 1 বছরের যে লো কত সেটাও কিন্তু এখানে দেখায়। একই সাথে যদি আপনারা মোবাইলে স্ক্রল ডাউন করেন বা এই ডেস্কটপে একটু সাইডের দিকে দেখেন তো এখানে এই টাইপের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেইগুলো এখানে দেখতে পাবেন। যেমন ইনফোসিস দেখতে পাচ্ছেন, টাটা স্টিল, তার সঙ্গে সঙ্গে ভারতী এয়ারটেল, এগুলো কিন্তু রয়েছে। তো এই সম্পর্কিত অনেক ডেটা, যেমন এই স্টকগুলোর দাম কেমন চলছে সেগুলো কিন্তু এর পাশে পাশে রয়েছে। আর এটা গেল প্রাথমিক জিনিস।
এরপরে আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো এটা একটা ওভারভিউ ছিল। তো এরপরে এখানে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই ওপরে, এই যেখানে অল ফাইন্যান্স নিউজ লেখা রয়েছে, তো এখানে নিউজ, এইখানে আমরা ক্লিক করব। তো এই নিউজে ক্লিক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই টিসিএস এই সম্পর্কিত যত কিছু তথ্য ছিল সবগুলো কিন্তু এখানে শো করছে, মানে কোম্পানির যে সমস্ত নিউজ রয়েছে। তো এই ওয়েবসাইট গুলো দেখতে পাচ্ছেন বিজনেস স্ট্যান্ডার্ড রয়েছে, সিএনবিসি, ইকুইটি মাস্টার, তারপরে টেড বেঞ্চ রয়েছে। তো এরকম নিচের দিকে যাবেন মানি কন্ট্রোল, বিজনেস টুডে, মানে এই ধরনের কোম্পানি সম্পর্কিত, মানে এদের যে পিয়ার কোম্পানি সেইগুলোও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। তো এই সম্পর্কিত যে রিসেন্ট খবর সেগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মানি কন্ট্রোল, এরাও এই টিসিএস এর নিউজ কভার করেছে। তারপরে বিজনেস টুডে, এরাও এই টিসিএস এর যে নিউজ সেটা কভার করেছে। তারপরে দ্য ইকোনমিক টাইমস, এরাও এখানে এই টিসিএস এর নিউজটা কভার করেছে। আর এগুলো তো গেল নিউজ সংক্রান্ত। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা লেখা রয়েছে ফাইন্যান্স। তো সরাসরি এটাতেও ক্লিক করতে পারেন, বা আবার এরকম গুগলে চলে যাবেন, এরকম সার্চে গিয়ে আপনি গুগল ফাইন্যান্সও লিখতে পারেন, বা এই টিসিএস গুগল ফাইন্যান্স এটা লিখেও সার্চ করতে পারেন। তো আমি এখানে লিখে নিলাম টিসিএস গুগল ফাইন্যান্স, গুগল ফাইন্যান্স। তো এটা লিখবেন, লেখার পরে ক্লিক করে দেবেন। তো দেখতে পাবেন একটু নিচের দিকে এই যে টিসিএস, এই যে গুগল লেখা রয়েছে, তো এটা ক্লিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এর মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানির সঙ্গে যে চার্ট প্যাটার্ন সেটা তুলনা করতে পারেন। তো এর সাথে আপনি এর যে পিয়ার কোম্পানিগুলো, মানে আইটি সেক্টরে কাজ করা কোম্পানি, উইপ্রো, ইনফোসিস, এইচসিএল, এবং এর সঙ্গে সঙ্গে আপনারা বিশ্বের যে কোনো ইন্ডেক্স বা শেয়ারের সঙ্গে এই কোম্পানির যে চার্ট প্যাটার্ন সেটাকে তুলনা করতে পারেন। তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে অন্য কোনো স্টকের সঙ্গে তুলনা করব, তো কিভাবে করব? তো একটু নিচের দিকের অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে কম্পেয়ার। তো এই কম্পেয়ারের উপরে ক্লিক করে দিই। তো আপনি এখানে লিখে নিন যে এইচডিএফসি ব্যাংক। তো দেখতে পাচ্ছেন এই যে এইচডিএফসি ব্যাংক এটা ওপেন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এবার দুটো স্টকের যে চার্ট প্যাটার্ন সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে নীলটা এটা টিসিএস এর, এবং এই যে অরেঞ্জ টাইপেরটা এটা এইচডিএফসি ব্যাংকের চার্ট প্যাটার্ন। তো দেখতে পাবেন এই দুটো স্টক 5 দিনে কত রিটার্ন দিয়েছে, 1 মাসে কত, 6 মাসে কত, 5 বছরে ম্যাক্স, মানে সব তুলনা আপনি কিন্তু এখানে করতে পারবেন। তো যখনই 5 দিনে ক্লিক করবেন, তো 5 দিনে দেখতে পাচ্ছেন এই যে টিসিএস এটা কিছুটা বেড়েছে, এবং যদি ম্যাক্সে দেখেন, ম্যাক্সে দেখতে পাচ্ছেন এই যে এইচডিএফসি ব্যাংক এরাই 36,175% রিটার্ন দিয়েছে, এবং টিসিএস এরাই 2593% রিটার্ন। সেরকম এই 5 বছরে ক্লিক করলে 5 বছরে দেখতে পাবেন যেখানে টিসিএস এই 18% বেড়েছে, সেখানেই এইচডিএফসি ব্যাংক এরা 44%-এর কাছাকাছি বেড়েছে। তো সাধারণত এটা কিসের জন্য ব্যবহার করা হয়? কোম্পানির যে কম্পিটিটর রয়েছে সেটাকে বিচার করার জন্য ব্যবহার করা হয়, অথবা আপনারা যদি চান যে কোনো ইন্ডেক্সের সঙ্গেও এটাকে কিন্তু তুলনা করতে পারেন। তো আপনারা চাইলে এইখানে এইচডিএফসি ব্যাংক কেটে দিয়ে এই যে কম্পেয়ার, এইখানে নিফটি 50 লিখে নিন। তো এই নিফটি 50 দেখছেন নিচে নিফটি 50 চলে এসেছে। তো ক্লিক করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন নিফটি 50-র সঙ্গে কোম্পানির যে চার্ট প্যাটার্ন সেটাই কিন্তু পুরো যে তুলনা সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো যেখানেই ইন্ডেক্সটা এই 97% বেড়েছে, সেখানেই টিসিএস এটা 18%-এর কাছাকাছি বেড়েছে। তো এটা কেন তুলনা করা হয়? কারণ এই যে নিফটি সেটা কখনো কখনো খুব ওপরে চলে যায়, কিন্তু আপনার যে স্টক সেটা অতটা উপরে যায় না। আবার এমনও অনেক সময় রয়েছে যখন নিফটি নিচে নামে তখন আপনার স্টক উপরে যায়, মানে বিপরীত সম্পর্ক, এরকমও কখনো কখনো দেখা গেছে। তো এইভাবে আপনারা চিহ্নিত করতে পারবেন। আর শুধু যে এই স্টক বা ইন্ডেক্স এরকমই নয়, বিশ্বের যে কোনো ইন্ডেক্স, তো আপনি যদি আমেরিকান মার্কেটের সঙ্গে দেখতে চান তো ডাউ লিখে নেবেন। তো দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এটা চলে এসেছে। আপনি যদি ক্রিপ্টো মার্কেটের সঙ্গে করতে চান তো বিটকয়েন লিখে নেবেন, বিটকয়েন। তো দেখতে পাচ্ছেন বিটকয়েন এসে গেছে। তো বিটকয়েনের সঙ্গেও আপনি কিন্তু এর যে তুলনা সেটা করতে পারেন। আর শুধু এখানে একটা নয়, অনেকগুলো স্টকের সঙ্গে কিন্তু কম্পেয়ার করা যায়। এবার যদি দুটো স্টকের মধ্যে তুলনা করতে চান, মানে বাকি যে ডেটাগুলো রয়েছে পি রেশিও, তো তার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, আমরা একটা ভালো ওয়েবসাইট নিয়ে নেবো। তো এখানে লিখে নেবেন টিসিএস ভার্সেস ইনফোসিস, তারপরে ইকুইটি মাস্টার। তো আমি এটা বোঝাবার জন্য নিচ্ছি, আপনারা অন্য কিছু দিয়েও নিতে পারেন। তো এরকম লিখে সার্চ করে দেবেন। তো প্রথমে যে ওয়েবসাইটটা এসেছে এটা ওপেন করে নেবেন। তো একটু সময় লাগবে, ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানেও আস্তে আস্তে নিচের দিকে অনেক ডেটা খুলে গেছে। এইখানে আস্তে আস্তে যে চার্ট প্যাটার্ন এটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব যে তুলনা সেগুলো রয়েছে, এই পি রেশিওর তুলনা কত রয়েছে ইনফোসিস টিসিএস এর, তারপরে এই পিবি এটাও দেখতে পাচ্ছেন, ডিভিডেন্ড ইল্ড, সব পার্সেন্টেজ কিন্তু এখানে দেয়া রয়েছে। তো এভাবেই এর সঙ্গে আপনি অন্য কোম্পানি যেমন এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এদেরও যে প্যাটার্ন সেগুলো তুলনা করতে পারেন। এই যে পি রেশিও, তো এখানে কেন এই ইনফোসিস নিলাম, কারণ এরা দুজন একই সেক্টর থেকে বিলং করছে, এই আইটি সেক্টর থেকে। তো এখানে এটাও দেখতে পাবেন এই যে ডিভিডেন্ড ইল্ড কে সব থেকে বেশি দেয়, এবং তার সঙ্গে সঙ্গে নিচে অনেক রকমের যে তুলনা, এই যে হাই লো, তারপরে সেলস, আর্নিং, ক্যাশ ফ্লো, সবকিছুর তুলনা কিন্তু আপনি এখানে ডিটেলসে পেয়ে যাবেন। মানে প্রতিটা ডেটার এই যে তুলনা সেটা এখান থেকে করতে পারবেন। আবার এরপর একবার ফাইন্যান্সিয়ালে চলে যাব। তো এই বিটকয়েন এটা কেটে দিই। তো নিচের দিকে যাবেন, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে কম্পিটিটর গুলো এইখানে রয়েছে,
এইখানেও কিছু কিছু ডেটা থাকে, যেমন প্রিভিয়াস ক্লোজ, ডে রেঞ্জ, ইয়ার রেঞ্জ, মার্কেট ক্যাপ। তো এগুলো কিন্তু এখানে থাকে। তো এই কিছু বেসিক জিনিস ছিল যা আমি আপনাদের বললাম। তো আমরা 3 রকম জিনিস দেখতে পেলাম। প্রথমে ওভারভিউ দেখলাম, মানে স্টকের যে প্রাইস, হাই লো এগুলো দেখলাম। তারপরে নিউজ দেখলাম, তারপরে কিভাবে কম্পেয়ার করতে হয় সেটা দেখলাম। এরপরে এখন আমরা ফাইন্যান্সিয়ালের দিকে আসবো। তো এই ফাইন্যান্সিয়াল এটা দেখার জন্য কি করব? তো এই যে গুগল ফাইন্যান্স, এটা তো ওপেনই রয়েছে। এভাবে নিচের দিকে যাব। তো এখানেও দেখতে পাচ্ছেন কিছু ডিটেলস রয়েছে, যেমন রেভিনিউ, ইনকাম এইগুলো রয়েছে। তো এখান থেকেও একটা আইডিয়া কিন্তু করা যায়। তো এখানে ইয়ার অন ইয়ার যে চেঞ্জ, এই রেভিনিউ, তারপরে এক্সপেন্সেস, তারপরে ইপিএস, এবিটা, এই সব পার্সেন্টেজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো যেগুলো পজিটিভ এইগুলো বেড়েছে এবং যেগুলো নেগেটিভ এটা কিন্তু পড়েছে। তারপরে এখানে যে ব্যালেন্স শিট এটাও দেখা যায়। এই কোয়ার্টারলি রয়েছে, মানে 3 মাস ছাড়া ছাড়া যে তুলনা, এবং অ্যানুয়াল রয়েছে, মানে বছরের বছরে যে তুলনা। তারপরে এই অ্যাসেট, লাইবিলিটিস সব কিন্তু এখানে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে নিচে এই যে ক্যাশ ফ্লো সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপরে আপনি যদি কোম্পানি সম্পর্কে পুরো ডিটেলস চান তাহলে কি করবেন? তো এই কোম্পানি লিখে নেবেন এবং তারপরে কি লিখবেন? উইকিপিডিয়া। তো আমি এখানে উইকিপিডিয়া লিখে নেব। এবার এখানে সার্চ করে নেব। তো প্রথমেই যে লিঙ্কটা আসবে সেটা ওপেন করে নেবেন। তো এইখানে কিন্তু আপনারা কোম্পানি সম্পর্কে পুরো যে তথ্য সেটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানির ডিটেলস ওপেন হয়ে গেছে। তো কোন সেক্টরে কাজ করে থাকে, কবে কোম্পানিটা তৈরি হয়েছে, কে তৈরি করেছে, কোম্পানির হেডকোয়ার্টার কোথায়, কোথায় কোথায় কোম্পানির সার্ভিস রয়েছে, কোম্পানির যে মেন ম্যানেজমেন্ট কারা কারা রয়েছে, কোম্পানির রেভিনিউ, ইনকাম সব কিন্তু এখানে রয়েছে। তারপরে কোম্পানির ওনারশিপ কার কাছে রয়েছে, কোম্পানিতে কতজন কাজ করে, কোম্পানির পেরেন্ট কোম্পানি কারা, তার সঙ্গে সঙ্গে কোম্পানির কি কি শাখা রয়েছে, মানে সাবসিডিয়ারিজ, এবং কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট সব কিন্তু এখানে রয়েছে। তো এটা গেল প্রাথমিক বিষয়। এবার চলুন এর পরের পয়েন্টে যাওয়া যাক, সেটা হলো ব্যালেন্স শিট। তো সেই ব্যালেন্স শিট দেখার জন্য কি করবেন? আবার এরকম গুগল ওপেন করে নেবেন। তো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে এই যে ডেটা সেগুলো থাকে, দেখুন এই যে ডেটা সেগুলো তার পাল্টে যায় না, তবে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্নভাবে এই যে ডেটা সেগুলো প্রেজেন্ট করে। তো এখানে আমি আপনাদের মানি কন্ট্রোল যে ওয়েবসাইট রয়েছে তার কথা বলবো, কারণ যদি আপনারা দেখেন এই মানি কন্ট্রোল এখানে কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। আর এটা কোনো স্পন্সর ভিডিও নয় যে এখানে মানি কন্ট্রোলের নাম নিচ্ছি, আপনারা যে কোনো ওয়েবসাইটে দেখতে পারেন। তো এখানে গুগলে লিখে নেব টিসিএস মানি কন্ট্রোল, মানি কন্ট্রোল, তারপরে লিখে নেবেন ব্যালেন্স শিট, BALN ব্যালেন্স শিট। তো দেখতে পাচ্ছেন এই যে টিসিএস মানি কন্ট্রোল ব্যালেন্স শিট এটা এসে গেছে। তো এখানে ক্লিক করে নেব। তো এই যে পেজটা আসছে এটা ওপেন করে নেব। তো একটু সময় লাগবে, ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে স্ট্যান্ডালোন, মানে কোম্পানির যে নিজস্ব পারফরমেন্স সেটাও দেখতে পারেন, এবং এই যে কনসলিডেটেড, মানে কোম্পানির এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে সাবসিডিয়ারি গুলো রয়েছে তাদের যে মূল পারফরমেন্স সেটা এখানে দেখতে পাবেন। তো আমি এখানে শুধুমাত্র স্ট্যান্ডালোন দিয়েই এখানে দেখাবো। তো পরে অবশ্যই এই ব্যালেন্স শিট নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। এখানে ওপর কিছু জিনিস দেখিয়ে দেবো যেগুলো দেখা অত্যন্ত জরুরি। তো আপনি যদি একেবারেই বিগিনার হন এবং ব্যালেন্স শিট আপনাদের পড়তে হয়, তাহলে প্রথম 3টে জিনিসের উপর আপনাদের মনোযোগ রাখা উচিত। তো প্রথম কোন জিনিসটা? তো একটু নিচে এলে এখানে দেখতে পাবেন কি রয়েছে, রিজার্ভ এবং সারপ্লাস। তো এটার উপর আপনাদের মনোযোগ রাখা উচিত। কোম্পানি যে লাভ করে তার কিছু অংশ আমরা এই রিজার্ভেও দেখতে পাই। তো এই মুহূর্তে টিসিএস এর রিজার্ভ আপনারা দেখতে পাচ্ছেন কত রয়েছে, এই ৭৫,২৫৫ কোটি। তো যেটা কিন্তু খুব বেশিই দেখা যাচ্ছে। তো এটা কিভাবে করবেন? তো উপরে দেখতে পাচ্ছেন এই যে টাইম ফ্রেম সেটা রয়েছে এই মার্চ 2025, মানে এটা একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটা। তারপরে এটা এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটা। তো আপনি যেই ফাইন্যান্সিয়াল ইয়ারের দেখতে চান তার নিচে নিচে যে ডেটাটা আছে সেইটা পড়ে নেবেন। তো এভাবেই কিন্তু দেখা যায়। তো এখানে এই যে রিজার্ভ সেটাও দেখা হয়ে গেল। এরপরে আপনারা এই যে নন কারেন্ট লাইবিলিটিস রয়েছে এর মধ্যে কিছু ডেটা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লং টার্ম বোরোইং এটা লেখা রয়েছে। তো এর মানে কি? মানে হচ্ছে দীর্ঘমেয়াদী ধার। তো এই যে দীর্ঘমেয়াদী ধার এইখানে দেখতে পাচ্ছেন কিছুই নেই, পুরো শূন্য রয়েছে। তো আগে থেকেই এর যে ধার সেটা কিন্তু শূন্য ছিল। তো এই ডেটাটাও এখানে দেখা অত্যন্ত জরুরি। এরপরে যদি কারেন্ট লাইবিলিটিস এর কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন এটা শর্ট টার্ম বোরোইং রয়েছে, মানে এই যে ধার সেটা কোম্পানিকে 1 বছরের মধ্যে শোধ করতে হতো। তো এখানেও দেখতে পাচ্ছেন সব যে ডেটা সেগুলো শূন্য রয়েছে। তো আগে কোম্পানির কিছু ধার ছিল, সেগুলো কোম্পানি কিন্তু শোধ করে দিয়ে বর্তমানে একেবারেই ধার শূন্য একটি কোম্পানি। তো এরপরে আপনারা আরো একটু নিচে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট অ্যাসেট রয়েছে এইখানে একটা প্যারামিটার রয়েছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে কোম্পানির হাতে কত নগদ রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় ৭,১৫২ কোটির কাছাকাছি নগদ কোম্পানির হাতে কিন্তু রয়েছে। তো এই জিনিসগুলো আপনাদের দেখা উচিত। আর আমি এটাও বলছি না যে শুধু ব্যালেন্স শিট মানে এতটুকুই হয়, কিন্তু একজন বিগিনার হিসাবে আপনাদের এতটুকু তো অবশ্যই এখানে স্টাডি করা উচিত, এবং এর সঙ্গে সঙ্গে তুলনাও করা উচিত যে বাকি কোম্পানির ব্যালেন্স শিট কেমন এবং তার সঙ্গে সঙ্গে আপনার কোম্পানির ব্যালেন্স শিট কেমন। তো এই জিনিসগুলো দেখার ক্ষেত্রে আপনার আগ্রহ থাকা উচিত। তো এরপরে কথা বলবো তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে।
এবং তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে যাওয়ার আগে আপনাদের সাহায্য করবে একটি ওয়েবসাইট এবং যার নাম কি, তো এখানে লিখে নেব ACREENER, তো স্ক্রিনার। তো screener.in লিখতে পারেন বা স্ক্রিনার লিখেও সার্চ করতে পারেন। তো স্ক্রিনার এটা ওপেন করে নিতে পারেন বা শুধুমাত্র স্ক্রিনারের পাশে TCS এটা লিখেও সার্চ করতে পারেন। তো স্ক্রিনার TCS লিখে সার্চ করেছি, তো দেখতে পাচ্ছেন এই যে প্রথম ওয়েবসাইট, এটা ওপেন করে নেব। তো এই স্ক্রিনার এই ওয়েবসাইটের উপরেও আপনারা এই TCS সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ডেটা এখানে পড়তে পারবেন। প্রথমত দেখতে পাচ্ছেন একটি সেকশন রয়েছে কি, এই অ্যাবাউট। তো এই অ্যাবাউটের নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যারো, এটাই ক্লিক করবেন। তো ফুল যে ডেটা সেগুলো চলে আসবে, মানে কোম্পানির যে মূল পয়েন্টগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তো এটাও আপনারা এই ওয়েবসাইটের উপরে পেয়ে যাবেন। তো আবারও বলছি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, বেসিকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এই ওয়েবসাইটের উপরে অনেক ডেটা সিস্টেমেটিক্যালি কিন্তু রাখা হয়েছে। তো একটু নিচে গেলে আপনারা এখানে মার্কেট ক্যাপ দেখতে পাবেন, তারপরে এই ডিভিডেন্ড ইল্ড এটা কত দেয় এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এই রিটার্ন অন ক্যাপিটাল এটাও এখানে দেখতে পাচ্ছেন, রিটার্ন অন ইকুইটি এটাও কিন্তু এখানে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে পি রেশিও, তারপরে এই বুক ভ্যালু, এই ডেটাগুলো কিন্তু এখানে রয়েছে। তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো অন্যান্য যে রেশিও রয়েছে, অনেক রেশিও রয়েছে, সেগুলো এখানে যোগ করতে পারেন। তো কিভাবে করবেন, এইখানে দেখুন এডিট রেশিও বলে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে নেবেন। তো আপনাদের যদি গুগল অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে এখানে রেজিস্টার করে নেবেন এবং সেখানে আপনি এখানে অনেক ডেটা অ্যাড করতে পারবেন। তো আবার ব্যাকে চলে যাব। তবে এখানে যে চার্ট প্যাটার্ন সেটা খুব একটা সুবিধার নয়, এখানে খুব সহজে বোঝাও কিন্তু যায় না। এবং তারপরে যদি আপনারা একটু নিচের দিকে যান, এই কোম্পানির কি প্রোজ মানে কি কি সুবিধা রয়েছে সেটা দেখতে পাবেন, কি কি কনস মানে কি কি প্রবলেম রয়েছে সেটা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রিটার্ন অন ইকুইটি সেটা ভালো রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে ডিভিডেন্ড পে আউট এটাও কিন্তু হেলদি। অন্যদিকে যদি খারাপ দিকে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে বুক ভ্যালুটা সেটা অনেকটাই বেশি এবং কোম্পানির যে সেলস গ্রোথ সেটাও কিন্তু অনেকটাই কম। এবং তার সঙ্গে সঙ্গে নিচে আপনারা এই যে পিয়ার কোম্পানিগুলো রয়েছে তার সঙ্গে বিভিন্ন ডেটা কম্পেয়ার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই TCS এই সম্পর্কিত বিভিন্ন কোম্পানি, এগুলো অটোমেটিক চলে আসবে, এইখানে আপনাকে সার্চ করার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন সব কোম্পানি আইটি সেক্টর থেকে চলে আসছে, এই TCS, ইনফোসিস, HCL টেক, উইপ্রো, LTI ইনভেন্টরি। তো এখানে অনেক ডেটা রয়েছে, তুলনা করে নিতে পারবেন, কারেন্ট মার্কেট প্রাইস কত, তারপরে পি রেশিও কত। তো এরকম দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 এভাবে কিন্তু সাজানো রয়েছে। তো যার মার্কেট ক্যাপ যত বেশি সে তত উপরে থাকবে। তো যদি পি রেশিওর ভিত্তিতে তুলনা করতে চান, এখানে পেয়ে যাবেন এই যে পি রেশিও, এই কলমটা এখানে তুলনা করে নিতে পারবেন, কার পি রেশিও কম আছে কার বেশি রয়েছে। তারপরে এখানে যদি ডিভিডেন্ড দেখতে চান, তো ডিভিডেন্ড ইল্ড এই যে কলমটা রয়েছে এটা সার্চ করে নেবেন। তো এইভাবে দেখতে পাবেন কোন কোম্পানি বেশি ডিভিডেন্ড দেয়। তো এর সঙ্গে আরো অনেক ডেটা রয়েছে, যেমন এই মার্কেট ক্যাপ, তারপরে কোয়ার্টারলি প্রফিট, সেলস কোয়ার্টারলি, এইগুলো সবই কিন্তু রয়েছে, ROC, এরকম অনেক কিছু ডেটা রয়েছে। তো এর মাধ্যমে তুলনা করা খুবই সহজ হয়ে যায়। তো এই জিনিসটাও আপনাদের এখানে পড়া উচিত, যেগুলো এদের প্রতিযোগী সেগুলোকে একবার করে কিন্তু দেখা উচিত। একই সাথে যদি আপনাদের বিস্তারিত তুলনারও দরকার হয়, তো আপনারা সেখানে নাম লিখেও তুলনা কিন্তু করতে পারেন। তারপরে একটু নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টারলি রেজাল্ট সেগুলো রয়েছে, মানে কোম্পানি প্রতি 3 মাস অন্তর অন্তর যে রেজাল্ট দেখায়, কোম্পানির এই সেলস এটা কেমন হয়, তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে খরচা এক্সপেন্সেস এটা কেমন হয়, অপারেটিং প্রফিট, এবং তারপরে সব থেকে শেষে কোম্পানি কত প্রফিট করে সেটাও দেখায়। তো দেখতে পাচ্ছেন কোম্পানি 12,131 কোটি প্রফিট লাস্ট কোয়ার্টারে করেছে। তারপরে অনেকেই বলেন যে এখানে CAGR কোথায় পাবো, তারপরে প্রফিট কম্পাউন্ড গ্রোথ কোথায় পাবো। তো এই সমস্ত জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সেলস গ্রোথ, এই 10 বছরে, 5 বছরে, 3 বছরে সব রয়েছে, প্রফিট গ্রোথ, তারপরে স্টক প্রাইস, CAGR, রিটার্ন অন ইকুইটি সবই কিন্তু এখানে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি ইয়ারলি রেজাল্ট তুলনা করতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন এক একটা ইয়ার করে কিন্তু এখানে সব ডেটাগুলো সাজানো রয়েছে, মানে এক একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটা। তো সেটাও আপনারা এখানে দেখতে পারেন। তো ব্যালেন্স শিটের কথা যখন বললাম তখন মানি কন্ট্রোলের কথা বলেছিলাম, তো ওটা আমার ভালো লাগে। আপনারা চাইলে এই যে স্ক্রিনার এটাকেও কিন্তু রেফার করতে পারেন। এইখানে অনেক কিছু ডেটা দেখে, এই যে ইকুইটি ক্যাপিটাল, রিজার্ভ, বোরোয়িং, সবকিছুই ডেটা কিন্তু এখানে রয়েছে। এরপরে দেখুন রয়েছে ক্যাশ ফ্লো। তো প্রথমে এই ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, তো এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাশ ফ্লো। তো এখানে 3 রকমের থাকে, অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তো এই যে অপারেটিং, এর উপরে কিন্তু আপনার মনোযোগ বেশি থাকা উচিত। তো এই অপারেটিং এর মানে কি হয়, যে এর মাধ্যমে কোম্পানিতে কত নগদ আসছে সেটা কিন্তু তাদের প্রধান ব্যবসা থেকে আসছে। তো আপনারা রেজাল্টে দেখেন না রেভিনিউ ফ্রম অপারেশন, তো সেই অপারেশন মানে আমরা এখানে প্রধান ব্যবসার কথা বলতে পারি। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, তো কোম্পানি কোথাও কোথাও ইনভেস্ট করে থাকে, তো সেই ইনভেস্টিং থেকে কত টাকা আসতে থাকে সেটা এখানে দেখায়। এবং তার সঙ্গে সঙ্গে যদি ইনভেস্টিং থেকে টাকা বেরিয়েও যায়, তো মাইনাসে রয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে টাকা বেরিয়ে গেছে, তো এই ডেটাগুলো কিন্তু এখানে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে যদি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির কথা বলি, তো এখানে কোম্পানি কাউকে টাকা দিয়েছে এবং তার সাথে সম্পর্কিত কোনো ইন্টারেস্ট
আছে, তো সেই সুদ এখানে পরিশোধ করা হয়েছে। তো সেই যে অ্যাক্টিভিটি গুলো সেগুলোও এখানে থাকে, কিন্তু প্রধান যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই অপারেটিং অ্যাক্টিভিটি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে অপারেটিং অ্যাক্টিভিটি এটা নিয়মিতই বাড়ছে, তার মানে কোম্পানির যে ব্যবসা সেটা ভালো চলছে। তো আমরা এখানে এটাও বলতে পারি, এবং এর সঙ্গে সঙ্গে এই যে নেট ক্যাশ ফ্লো এটা দেখাও কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো অপারেটিং অ্যাক্টিভিটি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেট ক্যাশ ফ্লো এটা এই মুহূর্তে নেগেটিভ রয়েছে। দেখুন এভাবেও কিন্তু চলবে, কারণ কোম্পানির যে অপারেটিং অ্যাক্টিভিটি এটা পজিটিভে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগে 25 ছিল, তারপরে 28, 32, 38, 39 এবং বর্তমানে 48-এর কাছাকাছি রয়েছে। তো এটাই সবচেয়ে প্রধান ডেটা হয়। তো এরপরে তো আপনাদের বললাম এই যে রিজার্ভ সেটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে রিজার্ভ রয়েছে, তারপরে বোরোইং, তো এর মধ্যে ক্লিক করলে শর্ট টার্ম লং টার্ম বোরোইং সবই এখান থেকে পেয়ে যাবেন। এবং তারপরে আরো একটু যদি নিচের দিকে নামেন, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আরওসি এই পার্সেন্টেজ সব দেওয়া রয়েছে। তো এর মাধ্যমে আপনি যে আরওসি সেটাও কিন্তু এখান থেকে তুলনা করতে পারেন। এবং তারপরে আরো যদি নিচের দিকে যান, এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন পেয়ে যাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা এখানে দেওয়া রয়েছে, মানে প্রোমোটারের কাছে কত শেয়ার রয়েছে, পাবলিকের কাছে কত রয়েছে, বছরের ডেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাই। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে কোয়ার্টারলি, এই যে কোয়ার্টারলি লেখা রয়েছে এভাবে কিন্তু দেখতে পারেন। তো এখানে আপনারা দেখতে পারেন যে প্রোমোটারের কাছে আগে কত ছিল, পরে কত হয়েছে। যদি ইয়ারলি দেখেন এটা ভালোভাবে বোঝা যাবে। আগে দেখতে পাচ্ছেন 73%, তারপরে আবার 71, তারপরে আবার বাড়িয়ে 72 করেছে। তো এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন। এবং একই সাথে বিদেশি যে বিনিয়োগকারীরা মানে ফরেন ইনভেস্টর এদের কাছে কত রয়েছে, তো এই এফআইআইএস এই ডেটাটা আপনারা দেখতে পারেন। তারপরে এই ডিআইআই মানে দেশীয় যে ইনভেস্টর মিউচুয়াল ফান্ড এদের কত ইনভেস্টমেন্ট আছে, তো এটা এখানে দেখতে পাবেন। তারপরে এই গভর্নমেন্ট এই ডেটাটাও দেখতে পাবেন। তারপরে যে বীমা কোম্পানির কাছে থাকে মানে এলআইসির কাছে, তো সেই ডেটাগুলো আপনারা এখানে পেয়ে যান। তো যদি আপনারা একদম বিগিনার হন তো আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখনই শুরু করা উচিত। কোম্পানি সম্পর্কিত আপনারা কি কি ডেটা এখানে পাচ্ছেন এটা যদি আপনারা এখানে চেকও করেন, তাহলেও কিন্তু আপনারা অনেক কিছু জিনিস শিখতে পেরে যাবেন। আর অবশ্যই এই যে বাজার সেটা একদিনের খেলা নয়, তার জন্য আপনাকে বছরের পর বছর পরিশ্রম করতে হবে। কিন্তু এতটুকু যদি আপনারা করে নেন, তো একজন বিগিনার হিসেবে আপনারা অনেক কিছু জিনিস এখানে শুরু করে দিতে পারবেন, কারণ এটা খুবই বেসিক। এই জিনিসগুলো জানাটা অত্যন্ত জরুরি। তো এটা একদম সামান্য ভিডিও ছিল, এমনও বলতে পারেন যারা এই স্টক মার্কেটে অনেকদিন কাটিয়েছেন তাদের হিসাবে এটা খুবই সহজ একটা ভিডিও। তো একজন বিগিনার হিসেবে বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। তো একই সঙ্গে আপনারা চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেটাও চাইলে আপনারা জয়েন করতে পারেন। লিঙ্ক নিচে ভিডিওর ডেসক্রিপশন বক্সেও রয়েছে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যারা নতুন তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য। তো আমি জানি অনেকেরই এই সমস্ত জিনিস আগে থেকেই জানা ছিল, কিন্তু তবুও যদি আপনারা অন্যদের সাহায্য করেন তো নিশ্চিতভাবে মানে তাদের জন্য এই সমস্ত জিনিস এখন কিন্তু বিনামূল্যেই পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত জিনিস শেখানোর জন্য অন্যান্য জায়গায় বাজারে চার্জও নেওয়া হয়। তো এই সমস্ত জিনিস তাদেরকেও কিন্তু পাঠিয়ে দিন। আজকাল এই গুগলের ওপর, ইউটিউবের ওপর এই সমস্ত ভালো ভালো জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।